কি ব্যাপার, আবার তুমি এখানে এসছো? আমি বলেছিলাম না যে আমার মেয়ের জীবন থেকে দূরে থাকো। কাকাবু, আমি শুধু প্রীতির সাথে শেষবার কথা বলতে চাই। কোনো শেষবার নয়, আজ থেকেই সব শেষ। তুমি এখনো দাঁড়িয়ে থাকলে, যাও, বেরিয়ে যাও এখান থেকে। কাকাবু, শুধুমাত্র একটি বারের জন্য ওর সাথে আমার দেখা করতে দাও। কোনো দেখা দেখা হবে না, যাও এখান থেকে বেরিয়ে যাও। বাবা, আমি ওকে খুব ভালোবাসি বাবা। আমি জানি রে মা, তুই ওকে ভালোবাসিস, কিন্তু আমরা যে গরিব, আমাদের মতন গরিব বাড়ির মেয়েকে দুদিন ব্যবহার করে ওরা শুকনো ফুলের মতন ছুঁড়ে ফেলে দেবে। না বাবা, ও আমাকে সত্যিকারে ভালোবাসে, ওর নিজের থেকেও বেশি। আর ওকে যেন আমি বাঁচবো না বাবা। হ্যালো, বাদল, বাবা কাল তোমাকে আমাদের বাড়িতে আসতে বলেছে। ঠিক আছে, কাল আমি আসছি। তুমি কি সত্যি আমার মেয়েকে সুখে রাখতে চাও? চেষ্টা করবো কাকাবু, প্রীতিকে সারা জীবন সুখে রাখার। চেষ্টা নয়, তুমি কি প্রমাণ করে দেখাতে পারবে? বলুন কাকাবু, আমায় কি করতে হবে? না না, তেমন কিছু নয়। কি করতে হবে সব কিছু এতেই লেখা আছে। কি লেখা আছে এতে? তুমি যদি সত্যিই আমার মেয়ের সুখ চাও, তবে আমি চাই তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। তুমি চুপ করে আছো, তুমি কি বাবার সাথে একমত? দেখো প্রীতি, দুটি মনের মিলনে প্রেম হয়, কিন্তু সেই প্রেমের সুখ পেতে গেলে পরিবারেরও সম্মতি লাগে। আমি তো তোমাকে মাত্র 2 বছর ভালোবেসেছি, কিন্তু তোমার বাবা তোমাকে 20 বছর ধরে ভালোবেসে এসছে। তাই আমি চাই না আমাদের ভালোবাসা বড় করতে গিয়ে তোমার বাবার ভালোবাসাকে ছোট করি। দাঁড়াও বাদল। আয় মা, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। যে ছেলে নিজের ভালোবাসাকে বলিদান দিয়ে একটা বুড়োর ভালোবাসার কথা নিয়ে ভাবে, সে আর যাই হোক আমার মেয়েকে আমার থেকেও বেশি সুখে রাখতে পারবে। না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে।